অন্যতম মহেশপুরের অহংকার যারা মনির খান বক্তব্য নিয়ে আসছেন, যারা মনির খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কবির বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপস্থিত রয়েছেন শরৎপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জুলফিকার আলী ভাই, উপস্থিত রয়েছেন ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব ছোট ভাই মালিক, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী মহাসচিব সুরজ সহ মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কানন ভাই সহ আমার বিভিন্ন মুরব্বীগণ, ডান পাশে বাম পাশে ইউনিয়ন থেকে আসা এবং মহেশপুর থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনারা অনেক বক্তার কাছে মূল্যবান বক্তব্য শুনেছেন। আমি বেশি কথা বলবো না। মাগরিবের নামাজের আগে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ পাক বলেছেন, কিছু কিছু সময় আমি দোয়া কবুল করার জন্য তোমাদের কাছে ওহী নাজিল করেছি। সেই দোয়া নাজিলের কবুল করার সময় একটি মুহূর্ত এই মাগরিবের আগে, ঠিক সেই মুহূর্তে আমি কথা বলছি। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে যখন এই মহেশপুর কোচ্ছাদ্র তথা খুলনা বিভাগের সকল আসনের নমিনেশন প্রত্যাশীদেরকে নিয়ে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান অফিসে যখন বসেছিলেন, তখন আমরা খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের সমস্ত নমিনেশন প্রত্যাশীরা সেখানে উপস্থিত ছিলাম। তার আবেগ ঘন বক্তব্য, তার হৃদয়স্পর্শী বক্তব্য প্রত্যেকটা উপস্থিত মানুষের চোখের কোণায় এসে জানা জমেছিল। তিনি বারবার বলছিলেন, একটু বিশৃঙ্খলা বন্ধ করতে হবে, মামলারা একটু বিশৃঙ্খলা বন্ধ করতে হবে। তিনি বারবার বলছিলেন, আমার মা বেগম খালেদা জিয়া তার যে স্বাস্থ্য পরীক্ষার জন্য যে নিজস্ব টিম ছিল, এখন খাবার দিলে বক্তব্য বন্ধ করতে হবে, আর বক্তব্য দিলে খাবার দেওয়া বন্ধ করতে হবে। এখন খাবার দেওয়া যাবে না। বক্তব্যের মধ্যে খাবার দিলে কেউ বক্তব্য শুনবেন না, অনুষ্ঠানটা বৃথা হয়ে যাবে। খাবারটা বন্ধ করুন, পরে দিবেন। জনাব তারেক রহমান তার মা সম্পর্কে বলেছিলেন, মায়ের স্বাস্থ্য পরীক্ষার যে টিম ছিল, সেই টিমের ভাষ্যমতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ৬বার মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন। বিগত দিনের সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার দেশের বাইরে পাঠানোর কথা চিন্তা করেছিলেন, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ৬বারের মতো মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেও বারবার বলেছেন, দেশের বাইরে আমার কোন সুচিকিৎসার দরকার নাই। আমি বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের মাটির সাথে থেকেই আমার যতটুকু চিকিৎসা দরকার ততটুকু চিকিৎসা নেই, আল্লাহর হুকুমে বেঁচে থাকবো। আমার বাইরে কোনো ঠিকানা নাই, বাইরে কোনো ভালো অবস্থা নাই। আমি দেশের মানুষের অন্তরে বেঁচে থাকতে চাই, এই মাটিতেই মৃত্যুবরণ করতে চাই। তবু আমার সুখের জন্য, শান্তির জন্য দেশের বাইরে আমি যাব না। এই কথাগুলি যখন দেশনায়ক তারেক রহমান বলছিলেন, তখন তার বাস্তব অবস্থা দেখে প্রত্যেকটা মানুষের চোখে পানি এসেছে। আমি সেখানে কান্না করে দিয়েছি। প্রিয় মা বোনেরা, আপনারা এখানে উপস্থিত থেকে অনেক কথা শুনেছেন। দীর্ঘ 17টি বছর আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাই নাই। দীর্ঘ 17টি বছর সারা বাংলাদেশের কারাগার অবরুদ্ধ করা হয়েছিল। আপনারা প্রাণ খুলে কথা বলতে পারেন নাই, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারেন নাই। নিজের সন্তানকে স্কুলে পাঠিয়ে কখন সন্তান ফিরে আসবে সেই টেনশন মুক্ত হতে পারেন নাই। মাঠের ফসল ঘরে আনতে পারেন নাই, মাঠের গরু ছাগল ঘরে আনতে পারেন নাই। পাশের বাড়ির হাইয়ারা আপনাদের সমস্ত দখল করে নিয়েছে। ঠিক তেমন একটি মুহূর্তে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা বাংলাদেশের মানুষ রাজপথে থেকে এবং বিএনপি আন্দোলনে সংযুক্ত হওয়ার পর যখন দেশনায়ক তারেক রহমান আমাদেরকে মারে নেওয়ার কথা নির্দেশ দিয়েছেন, তখনই বাংলাদেশে এই ফাঁসিবাদ সরকারকে বিতাড়িত করে নতুন একটি স্বাধীনতা অর্জন আমরা করেছি। এই স্বাধীনতা অর্জনের পর এখন বাংলাদেশে 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। সেই 2026 সালের
ফেব্রুয়ারি মাসে নির্বাচনের 3 তারিখে আমাদের জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, তাকে নমিনেশন দিব, তার পেছনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি আমি বেগম খালেদাকে ভালোবাসতে চাই, আমার ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প পথ ছিল নাই। যদি তারেক রহমানকে প্রাণ ধারণ করতে চাই, ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প রাস্তা খালি নাই। যদি রাষ্ট্রপতি সহ্য রহমানের আদর্শ ধারণ করতে চাই, ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় করার বিকল্প কোনো পথ খোলা নাই। যদি কোন নেতা ঐক্যবদ্ধের বাইরে ধানের শীষের বাইরে কাজ করে, আমি দলিল ভাইকে বলে যাচ্ছি, আপনার সাথে থেকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া। দলের সাথে কোনো নোংরামি করা যাবে না, দলের সাথে কোনো বেইমানি করা যাবে না, দলের সাথে কোনো রকম চাতুরিতা করা যাবে না। আপনারা জানেন, এই 2018 সালে এই জামাতের লোকজন যখন আমাদের সাথে জোট ছিল, তখন এই মহেশপুর কোটচাঁদপুরে জোট ভিত্তিক নির্বাচনে এই জামাতকে নমিনেশন দেওয়া হয়েছিল। এই জামাতকে নমিনেশন দেওয়ার পরে তারা কিন্তু ধানের শীষে নির্বাচন করেছিলেন। আজকে তারাই বলছেন ধানের শীষে ভোট দিলে জাহান্নামে যাবেন। তখন ধানের শীষকে নির্বাচন করলে তখন জাহান্নামে যান নাই। এখন তাদের দাঁড়িপাল্লা আসার কারণে ধানের শীষ বিরক্ত হয়ে গেছে, ধানের শীষ তাদের কাছে পথের কাটা হয়ে গেছে। তাই তারা যখন তাদের প্রয়োজন হবে তখন তারা মিথ্যা বলবে, যখন তাদের দরকার হবে তখন আপনার পায়ে ধরবে, যখন তাদের প্রয়োজন হবে তখন তাদের অন্ধকারের বাসায় গিয়ে আপনাদের কাছে করজোড়ে মাপ চাবে। এই সমস্ত অভিনেতা, এই সমস্ত অভিনেতাদেরকে খেয়াল রাখতে হবে, এদেরকে সতর্ক পাহাড়ে রাখতে হবে। কোন রকম যেন বাংলাদেশের এই মাটিতে তাদের জন্য বিএনপির ভিতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আপনারা অত্যন্ত প্রহরীর মতো সতর্ক চোখ রাখবেন, দরজার পাশে দাঁড়িয়ে থাকবেন, কোনো হাই না এসে। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের যোগ্য নেতার বিগত দিনে যে আমাদের এমপি ছিলেন মরহুম সজিল ইসলাম মাস্টার, তার হাতের ছোঁয়ায় তার রাজনৈতিক সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর কোটচাঁদপুর মাটিতে উন্নয়নে জোয়ার বয়ে গিয়েছিল। তিনি যতদিন পর্যন্ত এমপি ছিলেন ততদিন পর্যন্ত দেখবেন স্কুল, কলেজ, রাস্তাঘাট, মাদ্রাসা, মন্দির, মসজিদ সমস্ত জায়গায় উন্নয়নে জোয়ার বয়ে গেছে। এখন 17 বছর এক টুকরো বালু, এক টুকরো ইট পর্যন্ত রাস্তাঘাটে পড়ে নাই। শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে, সমস্ত জায়গায় দুর্নীতির ছোঁয়া পড়েছে, সমস্ত জায়গায় মানুষের ভাগ্যে খেলা করা হয়েছে, সমস্ত জায়গায় স্বাস্থ্য খাতকে ভুলুণ্ঠিত করা হয়েছে, সমস্ত জায়গায় যোগাযোগ ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই অবস্থা থেকে 17 বছর পর যখন সজিল ইসলামের যোগ্য নেতা, সজিল ইসলামের যোগ্য সন্তান সেই মহিলা মালিককে নমিনেশন দিয়েছেন, আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষকে বিদায় করে মেয়েদের অনেক আত্মশক্তিশালী করে আমাদের প্রমাণ করতে হবে মহেশপুর কোটচাঁদপুরের মাটি, মহেশপুর কোটচাঁদপুরের মাটি, সলিল মাস্টারের ঘাটি, মহেশপুর কোটচাঁদপুরের মাটি, ধানের শীষের ঘাটি। এই অবস্থা প্রমাণ করে বাংলাদেশের মাটিতে মাথা জমে দাঁড়াতে হবে। মহেশপুরের পারে, কোটচাঁদপুরের পারে, সারা বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দসাগর দেখে দিতে আমরা পেরেছি, তোমরা পেরেছো কিনা এই প্রশ্ন ছড়িয়ে দিতে চাই। প্রিয় মা বোনেরা, রাতের অন্ধকারে আপনাদের কাছে মহিলারা গিয়ে বিভিন্ন কথা বলছেন, আপনাদের দেশকে চাবি দিচ্ছেন, আপনাদের অনেক কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রিয় মা বোনেরা, আপনারা ভালো মন্দ কোনটা জানেন। আগুনে হাত দিলে আগুন হাত পড়বে, পানিতে হাত দিলে ঠান্ডা হবে, সেটা আপনারা ভালো করে জানেন। কোনটা ভালো কোনটা মন্দ সব জানেন। তাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে, কারো কথায় পথভ্রষ্ট না হয়ে নিজের আমল নিজে করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে ভক্তি করবেন, সুসন্তান বানাবেন, তাহলে সমাজ রক্ষা, এই রাষ্ট্র রক্ষা, এই দেশ রক্ষায়, এই মানুষের উপকারের জন্য আপনারা মা হিসেবে, বোন হিসেবে, একজন মেয়ে হিসেবে আপনারা আল্লাহর পাকের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন। মানুষের কথাই যদি আপনি নিজেকে বিভ্রান্ত করেন, আল্লাহর কথাই কি করছেন? মানুষের কথা যদি আপনারা পথভ্রষ্ট হন, আল্লাহ পাকের দেওয়া হুকুম কিভাবে আনছেন? আপনার স্বামীকে ভক্তি করুন, লেখা আছে স্বামীর পায়ের নিচে বেহেশত, সেটি মাথায় রেখে আপনারা কাজ করবেন। কারণ তারেক রহমান একটি দফার মধ্যে বলেছেন, নারীর শক্তি পরিবারের মুক্তি। নারী যে নারী সমাজে, যে নারী পরিবারের প্রধান, তার কাছে কাজ দেওয়া হবে, প্রত্যেকটি সদস্যকে আর কোথাও হাত পাততে হবে না। এই নারীদের ক্ষমতায়ন এবং নারীদের শক্তিশালী করবার জন্য তারেক রহমান এবং দেশটির এবং খালেদার যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশের সকল নারীকে স্বাধীনভাবে এবং সুস্থ জীবন দান করার ক্ষেত্রে তারা সেই পরিকল্পনা নিয়েছেন। তাই আসুন আমরা 31 দফার মধ্যে বাস্তবায়ন করে, 31 দফাকে বিশ্লেষণ করে, 31 দফার মধ্য দিয়ে এই বাংলাদেশের প্রত্যেকের সমস্ত পরিবর্তনের মাধ্যমে আমরা আগামী দিনে 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে আমরা ধানের শীষে
ধানের শীষে ভোট দিয়ে আমরা মেহেদী হাসান রানীকে জয়যুক্ত করে প্রমাণ করে দিই তারেক রহমান তোমার ইচ্ছা আমরা পূরণ করেছি। দেশটাকে এবং খালেদা জিয়া তোমার আশা পূরণ করেছি। একটি কথা মনে রাখবেন, দেশটাকে এবং খালেদা জিয়া বৃদ্ধ বয়সে যে পরিমাণ জেল খেটেছে, যে পরিমাণ অত্যাচার অন্যায় তার প্রতি হয়েছে, তিনি বেঁচে আছেন শুধুমাত্র এই 2026 সালের নির্বাচনের একটি ফলাফল দেখার জন্য। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন। আমার দেশের মা বোনেরা কিভাবে ভোট দিয়ে দেশের খালেদা জিয়ার মুখে হাসি ফুটাবেন, সেই হাসি দেখার জন্য তিনি বেঁচে আছেন। আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে প্লিজ আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে আরেকবার প্রার্থনা করছি, আসুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মরে যাওয়ার আগে একমাত্র মুখে হাসি ফোটানোর জন্য ধানের শীষে ভোট দিয়ে তাকে প্রমাণ করে দিই, মা তুমি যেমন আমাদেরকে ছেড়ে যাও নাই, তুমি যেমন মানুষের মধ্যে বসবাস করেছো, তুমি যেমন দেশের বাড়িকে আমরা ধরে আছো, আমরাও তোমার জন্য বেঁচে আছি। তোমার মতো হাসি ভোট দিয়ে যদি প্রমাণ করে দিব। আসেন আরেকবার বলি, মহেশপুরের মাটি, গোচ্চরপুরের মাটি, ধানের শীষের ঘাটি, বিএনপির ঘাটি, আমরা সেটা প্রমাণ করতে পারি। এই মেহেদী হাসান রানীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সেটি প্রমাণ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সাথিত রাখুক, সবার যত্ন করে সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, রাষ্ট্রপতি শেখ চেয়ারম্যান আমার হোক। ধন্যবাদ জুলফিকার ভাই, ধন্যবাদ শরীফপুর ইউনিয়ন, ধন্যবাদ জমির ভাই, ধন্যবাদ জিয়া ভাই, ধন্যবাদ আমার মালিক, ধন্যবাদ আমার সুরেশ ভাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি হচ্ছে? আরে ভাই আসলে এখন গান গাইতে সময় না, চিৎকারদের বক্তব্য দিলে গান গাওয়া যায় না। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই খেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের গুণে পাবো খোদারি কালাম মুর্শিদ মোহাম্মদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ধন্যবাদ।